একটি গাছ নিয়ে গবেষণা করেছে, যে গাছের নিম্নাংশে তারা আল্লাহর পরিচয় খুঁজতে পেয়েছে এবং সেখানে তারা আল্লাহকে মেনে নিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। ওই গাছটার নাম হচ্ছে ওয়াকিং ট্রি। এই গাছটা এক জায়গায় থাকে না, মানুষের মতো হেঁটে বেড়ায়। আল্লাহু আকবার কোন। কখনো কোনো একটা গাছ এক জায়গায় রেখেছেন, সকালে ঘুম থেকে জাগার পরে যদি দেখেন গাছটা জায়গার ভিতরে নাই, হেঁটে দূরে চলে গিয়েছে, আমাদের দেশের কসবার মানুষেরা মনে করবে এটা মনে হয় পীর সাহেবের ক্ষমতা, ঠিক কিনা? বলবে এটার মধ্যে কুদরত আছে, পানি পড়ে কিনা পানি নিয়ে তাড়াতাড়ি বোতলে পুরা, এরপরে গিয়ে মনের আশা পূরণের জন্য খা, এরকম আছে না নাই? কিন্তু ওয়াকিং ট্রি, সেটা পৃথিবীর বিজ্ঞান যখন এটার গবেষণা পেল, বিজ্ঞান বলছে আমরা দেখলাম মানুষ যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে হেঁটে চলে যায়, এটা মানুষের মতো হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। গবেষণা করতে লাগলাম, গবেষণা করলাম এক টানা 1 বছর। কয় বছর? বিজ্ঞান বলল আমরা 1 বছর গবেষণা করলাম। গবেষণা করার পরে যে আল্লাহকে আমরা মানতাম না, সৃষ্টির যে একজন বরত্ব ক্ষমতাবান আছেন তাকে যে মানতাম না, 1 বছর পরে দেখলাম গাছের নিম্নাংশের ভিতরে মানুষের যেই রকম পা, এইরকম কিছু পায়ের মতো শিকড় আল্লাহ পাক গাছটাকে দিয়ে দিয়েছেন। সূর্যের আলোটা বিশাল বন জঙ্গলের কারণে ওয়াকিং ট্রি এর উপর যখন পড়ে না, এই বৃক্ষ সূর্যের আলো না পেলে সে তো শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক তার নিম্নাংশের ভিতরে মানুষের পায়ের মতো একটা শিকড় বেঁধে দিয়েছেন। যখন এখানে রোদ থাকবে না, যে জায়গার ভিতরে তার যাওয়ার প্রয়োজন হবে, অটোমেটিক সে হেঁটে হেঁটে চলে যেতে পারবে আর সূর্যের আলো পাবে। অতঃপর এই গাছটা সূর্যের আলো পাওয়া মাত্রই রবকে সেজদা করে। বিজ্ঞান বলছে যে গাছ যে মানুষকে, গাছ যে আল্লাহকে সেজদা করে, সেটা আমাদের বিজ্ঞানের গবেষণায় উঠে উঠেছে। সুবহানাল্লাহ। অথচ গাছ মানুষ আল্লাহকে যে সেজদা করে সে কথা 1500 বছর আগেই আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন। আধুনিক বিজ্ঞান সেটা স্বীকার করে নাই। বিজ্ঞান গবেষণা করে ওয়াকিং ট্রির কাছে আল্লাহর পরিচয় তারা পেয়েছে। কোরআনের ভিতরে আল্লাহ 1500 বছর আগে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। গাছ যে সেজদা করে, রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। বর্তমান বিজ্ঞানীরা সেটা তারা বৈজ্ঞানিক গবেষণার ভিতরে প্রমাণ করতে পেরেছে। সুবহানাল্লাহ। একটা গাছও তোমার রবকে সেজদা করে, কিন্তু তুমি যখন তোমার রবকে সেজদা করো না, অথচ তোমাকে বানানো হয়েছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। সৃষ্টির সেরা হয়ে রবকে সেজদা করে না, কিন্তু ছোট্ট একটা বৃক্ষ আল্লাহর সৃষ্টি গাছ, সে তার রবকে সেজদায় লুটে পড়ে করে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ কয়, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। যখন আল্লাহর এই সৃষ্টিগুলো দেখবা, দেখার পরে তোমার জ্ঞানের দরজা খুলে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই অলৌকিক দৃশ্যগুলো যখন তুমি শুনবা, হৃদয়ের মধ্যে ঈমান জাগ্রত করে দিবেন যিনি, তিনি কে? বিজ্ঞানীরা দক্ষিণ এশিয়ার একটা পাহাড়ে, সেখানে তারা একটি ছোট্ট পাখির সন্ধান পেয়েছে। ওই পাখিটা আল্লাহর কুদরতের প্রমাণ পুরো পৃথিবী জুড়ে উড়ে উড়ে প্রমাণ করে যাচ্ছে। সুবহানাল্লাহ। দক্ষিণ এশিয়ার সেই পাখির নাম দিয়েছে বিজ্ঞানীরা বার্ড সো ফ্ল্যাট। বিজ্ঞান বলছে এই পাখি এমন এক আশ্চর্যময় পাখি, এ যখন মুখ দিয়ে থুতু ফেলে, ওই থুতুটার 1 কেজির বর্তমান দাম হচ্ছে 5 লক্ষ টাকা। আল্লাহু আকবার। আপনি মানুষ থুতু ফেলে দেন, আপনার থুতুর কোনো দাম নাই, কিন্তু আমার আল্লাহ কত মহান, একটা পাখি বানাইছে, ওই পাখির মুখ থেকে থুতু বেরিয়ে যায়, থুতুটার মূল্য 5 লক্ষ টাকা প্রতি কেজিতে। বিজ্ঞান কয়, আমরা যখন দক্ষিণ এশিয়ার পূর্বের পাহাড়ে এই পাখির সন্ধান পেলাম, প্রথমে বিশ্বাস করলাম না, পরে গবেষণা করতে লাগলাম। গবেষণা করার পরে আমরা কোরআনের ওই আয়াতকে পর্যবেক্ষণ করলাম, যেখানে আল্লাহ পাখি বিজ্ঞান নিয়ে তথ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ
মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আশ্চর্যময় পাখির মধ্যে আশ্চর্যময় দৃশ্য দিতে পারেন যিনি, তিনি কে? আপনি এটা অবাক হতে পারেন যে পাখির থুতুর মূল্যটা 1 কেজি 5 লক্ষ কিভাবে হয়। বিজ্ঞান প্রথম দিকে দেখলো, সে যখন বাসা বেঁধেছে কোনো একটা পাহাড়ে, বাসা বাঁধার পরে ওই জায়গায় সে তার ঠোঁট দিয়ে এক ধরনের থুতু বের করে, ওই থুতুটা সাথে সাথে আঠালোর মতো করে ওই বাসার উপরে একটা আস্তর আবরণ তৈরি হয়। এভাবে করে এখানে থুতুটা আস্তে আস্তে করে জমা হয়। জমা হওয়ার পরে যখন এটা 1 কেজি বা আধা কেজি এরকম হয়, বিজ্ঞান এটাকে নিয়ে তারা পর্যবেক্ষণ করেছে, গবেষণা করে দেখেছে এই পাখির থুতুর ভিতরে, এই থুতুটার ভিতরে এমন কিছু মেডিসিন আল্লাহ সেট করেছেন যে মেডিসিন পৃথিবীর বড় বড় রোগের মহৌষধ। বিশেষ করে চীন দেশের বড় বড় রেস্টুরেন্টগুলোতে বার্ড সুইফলেট এই পাখির থুতু দিয়া তারা স্যুপ বানায় খায়, আর সেখানের ডক্টররা প্রেসক্রিপশন করেন যখন এটা মানুষ পান করে তখন তাদের রোগগুলোকে ভালো করে দেন যিনি, তিনি কে? এই ছোট্ট একটা পাখির মুখের থুতুর মধ্যে যে আল্লাহ পাক এত বড় কারিশমা রাখতে পারলেন, না জানি সে আল্লাহ পাক কত ক্ষমতাবান, কত মহান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কয়, বান্দারে ও আবুদুল্লাহ, আমার গোলামি কর, আমার কাছে মাথা নত কর। দুনিয়ার জীবন একদিন ফুরিয়ে যাবে, মরার পরে সবকিছু শেষ হয়ে যাবে। যখন দুনিয়া থেকে তুমি বিদায় নিবে, বিদায় নেবার আগেই পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ওমা হ্যাভ টেকেন প্রিপারেশন ফর হিয়ার আফটার। এখনই পরকালের প্রস্তুতি নেওয়ার সময়, ঠিক কিনা? যে মাটির উপরে বসে আছেন, আগামী দিন সেই মাটির নিচে যদি আপনার কবর হয়ে যায়, কি জবাব দিবেন? কারো কোনো প্রস্তুতি আছে নাকি? আগামী দিন সকাল 10টায় জানাজা, আল্লাহর সামনে জবাব দেওয়ার প্রস্তুতি আছে নাকি? অথচ মানুষ প্রস্তুতি নাই, গুনাহ একটার পর একটা চালিয়ে যাচ্ছে। সময় পেলেই সুদের সঙ্গে জড়িত হয়ে যায়, সময় পেলেই ঘুষের সঙ্গে জড়িত হয়ে যায়, সময় পেলেই দোকানে পাটে বসে গীবত। আছে না নেই? এটি করবেন না। আপনার সময় আছে, ক্ষমতা আছে, অন্যের গীবত বলবেন, এটি করবেন না। আপনার নেকের ওজনটাকে হালকা করে দিবেন যিনি, তিনি কে? এই এলাকায় কি সুদ আছে? কমিটি লেখছে, হুজুর সুদ সম্পর্কে কিছু কইয়েন। সুদ সম্পর্কে ওয়াজ আজকে 23 বছর ধরে আমি করতেছি, বাংলাদেশ থেকে সুদ বন্ধ হয় নাই। আমার একটা পর্যবেক্ষণ হচ্ছে, সুদ সম্পর্কে ওয়াজ বাংলাদেশে প্রায় 50টি বছর বাংলাদেশের বড় বড় স্কলাররা করে গেছেন, এখনো পর্যন্ত গ্রামে গঞ্জে সুদ বন্ধ হয় নাই। সুদ বন্ধ করার জন্য সুদের বিরুদ্ধে পার্লামেন্টে আইন করতে হবে। যখন জাতীয় সংসদে আইন হবে, 1 টাকাও সুদে কারবারি করা যাবে না। সুদ খাবি, পিছনের ডান্ডা বেরি দিয়ে তোরে কসবার আদালতে গিয়ে দাঁড় করাতে হবে। দেখবেন একদিনে সব সুদখোর সব পালাতে বাধ্য হবে, ঠিক কিনা কোন? এজন্য আল্লাহ কয়, সুদের সঙ্গে সম্পর্ক রাখবা না। যারা সুদের সঙ্গে সম্পর্ক রেখেছে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আল্লাহর জন্য ছেড়ে দিবেন। কার জন্য ছেড়ে দিবেন? আগে বোঝেন নাই, এখন বুঝতে পেরেছেন তো? আল্লাহ নারাজ হবে। কোরআনে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যখন তোমার কাছে রবের কথা বলা হবে, সুদের কাজ মারাত্মক অপরাধের কাজ, তুমি যদি মুমিন হও সাথে সাথে বলবা, আল্লাহ আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম, আর আমি ওয়াতুবু ইলাই, তওবা করলাম, সুদের ব্যবসা থেকে নিজেকে আমি ফিরিয়ে নিলাম। ইনশাআল্লাহ কর। যারা সুদের ব্যবসা করে তাদের সম্পর্কে বিশ্বনবী একটা ভয়ঙ্কর বার্তা দিয়েছেন। নবীজি বললেন, যারা জানে না তাদের কথা ভিন্ন, কিন্তু আজকে যারা শুনেছে, আজকের পর থেকে যদি সুদি কারবারি করে তো বুঝতে হবে তাদের জন্য জাহান্নামের আগুনটা তারা নিজেরাই যেন বেছে নিয়েছে, ঠিক কিনা কর? নবীজি বললেন, আমি মেরাজে গেলাম। রাসূল মেরাজে গিয়েছেন না? বিশ্বনবী কয়, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনিহিম কাল বুয়ুতি ফিহাল হাইয়াতু তুরা মিন খারিজ মিন বুতুনিহিম
মেরাজের রজনীতে আমি আল্লাহর জাহান্নাম পরিদর্শন করলাম। জাহান্নামের ভিতরে কার কোন জায়গায় আযাব হয় বিশ্বনবীকে দেখার ক্ষমতা দিয়েছেন যিনি, তিনি কে? বিশ্বনবী এমন নবী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সবকিছু দেখাবার ক্ষমতা যার, তিনি কে? নবীজি মেরাজে গেলে জাহান্নাম দেখতে পেয়েছেন। দেখলেন জাহান্নামের ভিতরে কিছু শ্রেণীর মানুষ আছে যাদের পেটগুলো এক একটা পেট বিশাল বড়, এবং এই পেটের ভিতরে ভয়ঙ্কর সাপগুলো তাকে ফনা ধরে আসে। নাউযুবিল্লাহ করেন। বিশ্বনবী দেখে ভয় পেলেন। বিশ্বনবীর চিন্তা হলো মানুষের পেটের ভিতরে এত বড় বড় সাপ কেমনে থাকতে পারে? নবীজি বললেন ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল, এই পেটগুলোর মালিকগুলোর দৃষ্টান্ত কেন, এরকম কেন করা হয়েছে? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার সুদখোর ছিল, সুদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে নিয়েছে। এই জন্য তারা যখন মরে যাবে তাদের পেটগুলোকে এইরকম করে বড় করে জাহান্নামের সাপ তাদেরকে খেয়ে শেষ করে দিবে। নাউযুবিল্লাহ। এই হাদিস শোনার পরে পৃথিবীর কেউ কি আর সুদ খাইতে পারে? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাকের কোরআনের ওই আয়াত কি তাদের মনে নাই, যেই জায়গার ভিতরে আল্লাহ পাক দুনিয়ার সুদের চাইতো চমৎকার অর্থনীতি তাদের জন্য আল্লাহ সুন্দর করে নির্বাচন করে দিয়েছেন। সুদে তুমি কয় টাকা খাইবা, আল্লাহ আরেকটা পন্থা দিয়েছে, সুদ করে যত টাকার মালিক হবা তার চাইতে কোটি কোটি টাকার মালিকের ব্যবস্থা আমার রবের দরবারে আছে না নাই? আল্লাহ কয় ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সুদটাকে ছেড়ে দিয়ে ব্যবসা ধরো। ব্যবসা যখন করবে এমন ধনী বানায় দেব তখন মানুষের কাছ থেকে সুদের টাকা নেওয়া লাগবে না, তুমি কোটি কোটি টাকা নিজেই দান করতে পারবে। ঠিক না? কোন আপনি যখন ব্যবসা করবেন আপনার ব্যবসার মধ্যে কোটি পরিমাণ বরকত ঢেলে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। সুতরাং বিশ্বনবী কয় আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, সুদের কারবারি যারা ছেড়ে দিয়া ব্যবসার পথ অবলম্বন করবে তারা যেদিন মারা যাবে এই সমস্ত ব্যবসায়ীদেরকে নবী, সিদ্দিক, শহীদদের সঙ্গে তাদের হাসর আল্লাহ কবুল করে নেবে। এজন্য তা আল্লাহর আখিরাতে নবীদের সঙ্গে যদি হাসর চাও, সুদ বন্ধ করে ব্যবসা শুরু করে দাও, ওই ব্যবসার মধ্যে বরকত ঢেলে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বারবার কোরআনে কারীমের এই আয়াতকে লক্ষ্য করার জন্য ইনভাইট করেছেন। পরকালের ভয় হৃদয়ের মধ্যে রাখো, কোরআনে কারীমের এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করো। দুনিয়ার জীবন নয়, আগামী দিন মরে গেলে একজন সুদখোর যখন মারা যায় দেখবেন তার সামনাসামনি কেউ কিছু না বললেও মরার পরে জানাজার সামনে বলে এটা একটা সুদখোর ছিল। ঠিক না? কোন সামনাসামনি কেউ কিছু বলে না, কিন্তু মরার পরে ও একটা সুদখোর ছিল, ও একটা ঘুষখোর ছিল। তখন দেখবেন আপনার জন্য মানুষ দোয়ার বদলে বদদোয়াটাই বেশি দিবে, আর ওইটাই আপনার কবরের আযাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক না? কোন এজন্য বিশ্বনবী কয় যারা এই কোরআনে কারীমের এই আয়াতের দিকে লক্ষ্য করে, আল্লাহ বললেন যখন তুমি তোমার রবকে ভয় করেছো, মা বাকিয়া মিনার রিবা, সুদকে তুমি ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও এক সেকেন্ডের জন্য সুদের ব্যবসা করা যাবে না। ঠিক না? কোন তুমি সুদ না দিয়ে মানুষকে ঋণ দাও, ঋণ দিলে তোমাকে বরকত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আপনার কাছে একজন এলো, আসার পরে বলল আমাকে 1 লক্ষ টাকা দেন। কয় আমার কাছে টাকা নাই, আগামী 1 সপ্তাহ পরে দিয়ে দেব। না আমার কাছে নাই। আগামী 4 দিনের ভিতরে দিয়ে দেব। না আমার কাছে নাই। যদি বলে যে 1 লক্ষ দেন তাহলে আপনাকে 1.5 লক্ষ দিব। কয় টাকা আছে? এখন আছে, কিন্তু আগে যে ঋণ চাইছে তখন নাই। যখন বলে 50 বাড়ায় দেব তখন কয় আছে, ব্যবস্থা হবে, একজনের কাছে এনে দেব। এমনও হাজী সাহেব আছে মক্কা শরীফ থেকে হজ করে আসতে, টুপি আছে, দাড়ি আছে, নামাজে যায়, ভিতরে সুদের ব্যবসা আছে না নাই? জিজ্ঞেস করলাম হাজী সাহেব আপনি এটা কেন করেন? কয় আমার টাকা না, আমার মেয়ের টাকা। তা আপনার জন্য যেটা হারাম আপনার মেয়ের জন্য ওটা হালাল? মেয়ের টাকা দিয়ে আপনি সুদে লাগাইছেন,
আপনি সহ আপনার মেয়ে পুরোটাকে, আপনি সংসারটাকে হারামের ভিতরে নিয়ে গেলেন। কিয়ামতের ময়দানে সবাইকেই ধরা পড়তে হবে, ঠিক কিনা কোন? কসবার ভিতরে সুদ আছে নাকি? এখন থেকে আমরা এগুলো থেকে নিজেদেরকে ফিরাই নিলে বরকত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ কয় যে একবার সুদ ছাড়বে, কয়বার? যারা সুদ খায় তাদেরকে সম্মানের সাথে আমার এই কথাটা পৌঁছে দিবেন, কোরআনের কথা। যে সুদে কারবারি করেছে কিন্তু রবকে ভয় করে মাত্র একবার ছেড়ে দিয়েছে, কয়বার? আল্লাহ কয় তার জন্য সারপ্রাইজ আছে আমার কাছে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। মাত্র একবার আল্লাহকে ভয় করে সুদটা সে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে যেই জায়গাতে দাঁড়ায় বললো আমি এটা ছেড়ে দিলাম, আসমান থেকে আল্লাহ কয় সাথে সাথে তোর সব গুনাহ আমি মাফ করে দিলাম। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এরপরে ব্যবসাদার উত্তম প্রতিদান আমি আল্লাহ তোরই দিব। সুবহানাল্লাহ। কোন সুদে না দিয়ে ঋণ দিবেন, ঋণ দিলে সওয়াব দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। কাউকে আপনি 1 লক্ষ টাকা ঋণ দিলেন, বললেন 6 মাস বা 1 বছর তুমি তোমার বিপদের সময় নিয়ে চলো। বিশ্বনবী বললেন এই 1 বছর 1 লক্ষ টাকা নিয়ে লোকটা যতটা উপকার পেয়েছে, 1 লক্ষ টাকা নয় 70 লক্ষ টাকা দান করলে যে সওয়াব হতো, 1 লক্ষ টাকা কাউকে ঋণ দিয়া উপকার করলে ওই সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তুমি ঋণ দাও 70 গুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কোন এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর সমস্ত মানবতাকে লক্ষ্য করে বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। যারা সুদ খায়, অনেকে বলে সুদ খাইতে খাইতে ধনী হয়ে গেছে, এরকম আছে না? আপনি যদি বলেন আজকে 10 বছর দেখবেন ধনী, 10 বছর পরে দেখবেন সে ফকির হয়ে গেছে। এই কথা কার? আল্লাহর কথা। যে একদিন সুদের কিছু টাকা পকেটের ভিতরে লুকাইছো, এখন দেখতেছো তোমার ব্যাংক আছে, ব্যালেন্স আছে, সম্পদ আছে, বাড়ি আছে, সব আছে। আল্লাহ কোরআনে কয় 20 বছর পরে দেখবা সে ভিক্ষুকের থলে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে। এজন্য সুদ ছেড়ে দাও। ব্যবসাদার আল্লাহ কয় আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আর যারা এটা শোনার পরও পাপ করে যাবে, গুনাহ করে যাবে, আল্লাহ কয় তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ যদি কাউকে ভালো না বাসে তার কি বাঁচার কোনো রাস্তা আছে? আল্লাহ যদি কাউকে গ্রেফতার করে, কারো উপরে রাগ হয়ে যায়, তখন তার কি দুনিয়াতে পৃথিবীতে বেঁচে থাকার, সফল হওয়ার কোনো রাস্তা কি আর খোলা থাকতে পারে? এজন্য আমরা আল্লাহকে সবসময় খুশি রাখবো, আল্লাহ নারাজ হবে এমন কিছু কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। বলেন ইনশাআল্লাহ। এরপরে সমাজের মধ্যে গীবত আছে না নাই? গীবতের ছোট্ট একটা কথা আমি আপনাকে বলে যাই। দোকানে পাটে বসে যদি কারো ব্যাপারে গীবত করেন, দোকান থেকে বাড়িতে আসার পরে যার নামে গীবত করেছেন তার সমস্ত নেক তার সমস্ত গুনাহ আপনার আমলনামার মধ্যে আসবে, আর আপনার সমস্ত সওয়াব যার ব্যাপারে গীবত করেছেন তার আমলনামায় দিয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে ইমাম আজমের মধ্যে সেখানে উল্লেখ করেছে মুকদ্দমার ভিতরে যে ইমাম আজম আবু হানিফা একবার তার এক মুসল্লির বাড়িতে নানান ফল ফুল নিয়ে মুসল্লির বাড়িতে তিনি রওনা হয়েছেন। মুসল্লির ঘরের সামনে গিয়ে ইমাম আজম সালাম দিলেন। ইমাম আজমকে চিনেন তো? ইমামুল আজম আবু হানিফা রহিমাহুল বারি, হানাফি মাযহাবের প্রবর্তক, যিনি স্বয়ং আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আন বিশ্বনবীর সাহাবীকে দেখে তার পবিত্র পা ধোয়ায়া তিনি তাবিঈ হওয়ার সৌভাগ্য পেয়েছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম আজম আবু হানিফা একবার তিনি তার মুসল্লির বাড়িতে ফল ফ্রুট ইত্যাদি নিয়ে রওনা করেছেন। অতঃপর মুসল্লির বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন। মুসল্লি ঘরের দরজা খুললেন, দাঁড়ায় দেখলেন ইমামের হাতের মধ্যে অনেকগুলো হাদিয়া। মুসল্লি কয় হুজুর আপনি আমার জন্য এত হাদিয়া আনলেন? ইমাম আজম কয় হাদিয়া এনেছি এই জন্য তুমি আমার বড় উপকার করেছ।
কয় হুজুর মিথ্যা কথা। ইমাম আজম কয় না তুমি আমার উপকার করছো। কয় হুজুর না মিথ্যা কথা। ইমাম আজম কয় তুমি আমার বড় উপকার করছো। কয় হুজুর উপকার তো করি নাই, আমি আপনার ক্ষতি করছি। কয় কি করছো? কয় দোকানের ভিতরে বসে আপনার ব্যাপারে গীবত করছিলাম। ইমাম আজম কয় তুমি যখন আমার ব্যাপারে গীবত করেছ, আমার সবগুলো গুনাহ তোমার আমলনামায় ঢুকে গেছে, এই জন্য তুমি আমার গীবত করে আমার গুনাহ সব লইয়া গেছ, এই জন্য আমি হাদিয়া স্বরূপ তোমারে ফল দিয়া গেলাম। আল্লাহু আকবার। কারো গীবত কইরেন না, নিজের চিন্তা নিজে করেন। যারা নিজের চিন্তা নিজে করে দিন শেষে তারাই মুক্তি পায়। যারা অন্যকে নিয়ে ভাবে দিন শেষে নিজেকে নিয়ে ভাবার তার সুযোগ আর পায় না। এজন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিজে আত্মসমালোচনা করবেন, অন্যের গীবত না করে অন্যকে ক্ষমা করবেন, আর নিজেকে অপরাধী ভাববেন, তাহলে আপনাকে সবচাইতে সম্মানিত করবেন যিনি, তিনি কে? আল্লাহ। বিশ্বনবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে সাদ রাদিয়াল্লাহু আনহু। বিশ্বনবী বললেন মসজিদে নববীতে যারা আপনারা মদিনা শরীফ গিয়েছেন, হজরত বাইতুল্লাহ জিয়ারত করেছেন, হুজুরের সেই মেম্বারটা এখনো পর্যন্ত আছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বার রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি বললেন আমার ঘর আর মিম্বরের মাঝখানের জায়গাটা জান্নাতের টুকরা বানায় দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। ওই জান্নাতের টুকরায় বিশ্বনবী বসা মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর যে প্রধান যে দরওয়াজা, এখন এই দরওয়াজার চারিদিকে সাদা আবরণ দিয়ে ঢেকে রেখেছে, ছোট্ট একটা জায়গা। এখানে অধিকাংশ মুসল্লি এখানে সালাত পড়ার সৌভাগ্য পায় না। যারা একটু আগে আগে যায় ওখানে যেতে পারে, একটা আবরণ দিয়ে রেখেছে চারিদিকে। যারা গিয়েছেন দেখবেন সাদা একটি বর্ডার, এর ভিতরে এটাই ছিল মসজিদে নববীর মূল কেন্দ্র। তো বিশ্বনবী মসজিদে নববীতে বসা। বিশ্বনবী বললেন আজকে মসজিদে নববীর দরজা দিয়া যে প্রবেশ করবে তাকে সুসংবাদ দিয়ে দাও, আমি নবী বললাম এই লোকটা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সাহাবায়ে কেরাম মনে করলেন এখন আবু বকর আসবে, ওমর আসবে, বড় বড় সাহাবীরা আসবে, কিন্তু দেখা গেছে বিশ্বনবী যখন বললেন এরপরে এই দরজা দিয়ে প্রবেশ করেছেন হযরতে সাদ। সুবহানাল্লাহ। সবাই তার দিকে তাকায় অবাক, আবু বকর আসলো না, ওমর আসলো না, সাদ জান্নাতের সুসংবাদ পাইল। সুবহানাল্লাহ। নামাজ সমাপ্ত হওয়ার পরে পরের দিন আবার বিশ্বনবী জামাতের আগে বললেন আজকে এই দরজা দিয়ে যে প্রবেশ করবে তোমরা মনে রেখো তাকেও আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। দ্বিতীয় দিন প্রবেশ করলেন, ওই যে আগে যে আসছে ওই সাহাবী দ্বিতীয় দিন তিনি আবার প্রবেশ করলেন। আল্লাহু আকবার। পরপর 2 দিন তিনি জান্নাতের সুসংবাদ পেয়ে ধন্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ সমাপ্ত করলেন। অতঃপর আবার তৃতীয় দিন বিশ্বনবী মসজিদে নববীর ভিতরে বসা। নবীজি বললেন আজকেও এই দরজা দিয়ে যে প্রবেশ করবে আমি নবী বললাম বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম মনে করলেন আজকে আসবে হযরতে আবু বকর, কিন্তু কি ইতিহাস, বিশ্বনবী বলার পরে আবু বকর এলো না, ওমর এলো না, ওসমান ও আলী কেউ আসলো না। ওই প্রথম যিনি এসেছেন, দ্বিতীয় যিনি এসেছেন, তৃতীয় দিনেও ওই সাদ এসে জান্নাতের সুসংবাদ, জান্নাতের পুরস্কার পেয়ে ধন্য হয়ে গেলেন। আল্লাহু আকবার। এখন একই লোক পরপর 3 বার রাসূলের কাছ থেকে সুসংবাদ পেয়েছে, এটা তার জীবনের ভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য না? সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন কি আমল তিনি করে যে আমলের কারণে পরপর স্বয়ং রাসূল তাকে 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছে, এটা আমাদের জানা দরকার। আপনাদের জানা দরকার আছে তো? এই আমলটা আপনারা করলেও তো আপনাদেরকে জান্নাত দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। বিশ্বনবীর নামাজ সমাপ্ত হয়ে গেল, সাদ চলে গেলেন তার বাড়িতে। বিশ্বনবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হানবল রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে কয় হযরতে আব্দুল্লাহ সাদের বাড়িতে গেলেন রাত 12টায়। কয়টায়? রাত 12টায়। আপনার বাড়িতে কেউ আসলে আপনি কি তারা আর ফিরাই দিবেন? বলবেন আজকে বেড়ায় যান, এত রাত্রে কই যাবেন? ঠিক কি না? হযরতে আব্দুল্লাহ বাড়িতে গিয়ে উঠলেন,
গিয়া কয়, ওরে সাদ, আমি আজকে তোমার বাড়িতে মেহমান হতে এসেছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে সাদ বললেন, আপনি আমার বাড়িতে এসেছেন, মেহমান তো শুধু মেহমান নয়, নবীজি বলেছেন একজন মেহমান যখন কারো ঘরের ভিতরে ঢুকে সে একজনের না 10 জনের নিয়ামত নিয়ে প্রবেশ করে। আপনার বাড়িতে যদি একজন মেহমান আসে তো মনে করবেন এই লোকটা 10 জনের খাবার ভাগ্য নিয়ে আপনার বাড়িতে আল্লাহ তাকে পাঠাইছে। আল্লাহু আকবার। আপনার বাড়িতে মেহমান আসলে কখনো বিরক্ত হবেন না, চিন্তিত হবেন না যে আমার কিছু নাই। আল্লাহর হাবিব বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। মেহমানকে যারা সম্মান করে, আখিরাতে পরকালকে যারা বিশ্বাস রাখে, তারা যেন মেহমানদেরকে সম্মান করে। মেহমানদেরকে সম্মান করলে তোমার কিসমতের মধ্যে, ভাগ্যের মধ্যে বরকত দিয়ে দিবেন যিনি, তিনি কে? হযরতে সাদ বললেন, আব্দুল্লাহ, আপনি আমার বাড়ির মেহমান, আপনি আসুন, তাশরিফ আনেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর খাদ্য খাবার দেওয়া হলো। অতঃপর রাতে হযরতে সাদ ঘুমাইতে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে একটা বিছানার মধ্যে শোয়ার জায়গা করে দিলেন, কিন্তু হযরতে আব্দুল্লাহ রাতে আর ঘুমায় না। না ঘুমায়া তিনি দেখেন সাদ রাতের ভিতরে গোপনে গোপনে কিছু আমল করে নাকি, যেহেতু তিনি একসাথে 3 দিন রাসূলের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। কোন হযরতে আব্দুল্লাহ রাতে যখন তাহাজ্জুদের সময় হলো, এই পর্যন্ত অপেক্ষা করে ফজরের আজান হওয়ার পর বিশ্বনবীর পিছনে গিয়ে জামাতের সাথে ফজরের নামাজ পড়লো। কোন আল্লাহু আকবার। নামাজ সমাপ্ত করার পর সাদ রে হযরত আব্দুল্লাহ কয়, রে সাদ, আমি তোমার বাড়িতে গত রাতে নিজে থেকেই মেহমান হয়েছিলাম। ভেবেছিলাম তোমার ভিতরে গুরুত্বপূর্ণ কোনো গোপন আমল আছে, যে আমলের কারণে বিশ্বনবী তোমাকে পরপর 3 দিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু তোমার ভিতরে কোনো গোপন আমল আমি পেলাম না। রাতে আমি ঘুমাইলাম, না ঘুমায় দেখলাম তুমি ঘুমাইলা, তো আমিও ঘুমাই। এরপরে দেখলাম রাতের গভীরে তুমি ঘুম থেকে জেগে তাহাজ্জুদ পড়েছো, আমরাও তো রাসূলের সাথে তাহাজ্জুদ পড়ি। এরপরে তুমি আস্তে আস্তে করে মসজিদে নববীর ভিতরে বিশ্বনবীর পিছনে নামাজ পড়েছ, আমরাও তো বিশ্বনবীর পিছনে নামাজ পড়ি। আমার আর তোমার ভিতরে কোনো গোপন আমল তো পাওয়া গেল না। সুতরাং কি কারণে রাসূল তোমাকে জান্নাতের সুসংবাদ দিলেন, বিষয়টা আমি বুঝতে পারলাম না। এবার হযরতে সাদ কয়, রে আব্দুল্লাহ, আমার তেমন কোনো বড় গোপন আমল নাই। একটা আমল আছে, হয়তো এটা অনেকেই করে না, আর সেটা হলো যখন প্রতি রাতে আমি ঘুমাতে যাই তখন বালিশের সঙ্গে মাথা রেখে বিছানায় পিঠ লাগিয়ে আমি আমার আল্লাহকে বলি, আল্লাহ, এই পৃথিবীতে যারা আমাকে ক্ষতি করতে চায় আমি তাদের কারো বিরুদ্ধে অভিযোগ দিলাম না, যারা আমার ক্ষতি করতে চেয়েছে এক যুগে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। অর্থাৎ আমি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে পৃথিবীর সবাইকে মাফ করে দেই। কোন আল্লাহু আকবার। এবার দেখেন সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। রাস্তা দিয়ে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে দেখা হইলে একজনে তাকায় থাকে বাম দিকে, আর একজনে তাকায় থাকে ডান দিকে। কারো সঙ্গে কারো দেখা হলে কথা নাই, এরকম আছে না নাই? 3 দিন কথা কয় না। বাজারের ভিতরে গেলে সামনাসামনি হইলে কাশ দিয়া মুখ আরেক দিকে করে চলে যায়, এরকম হয় না? এটা হয় হৃদয়ের হিংসার কারণে। মনের ভিতরে একটা ক্ষোভ যে কোনো কারণে হতেই পারে মানুষের মধ্যে। মানুষ তো, মানুষের ভুল হতেই পারে, কিন্তু সাদের মতো যদি আপনার একটা ভাই আপনাকে একটা ধাক্কা দিয়েছে বা আপনার এমন কিছু করেছে যেটা কষ্ট লেগেছে, পরে আপনি সাক্ষাতে বললেন, ভাই তুমি আমার এটা করেছো, খুব কষ্ট পাইলাম, তবে আমি তোমারে মাফ করলাম আল্লাহর জন্য। বিশ্বনবী কয়, যেই সাদকে যে আল্লাহ ক্ষমা করার জন্য জান্নাত দিল, তুমিও তোমার ভাইকে ক্ষমা করে গীবত না করে ক্ষমাটা বেছে নাও, আল্লাহ তোমাকে সাদের মতো মাফ করে দিতে পারে। কোন আল্লাহু আকবার। এজন্য দোকানে পাটে বিভিন্ন জায়গায় বসে কারো বিরুদ্ধে গীবত না করে নিজের চিন্তা নিজেকে করতে হবে। আজকে মরে গেলে আগামী দিনের কবর, আমার কবরে কেউ যাবে না। যার ব্যাপারে এত মাথা কামাই সেও সেদিন আমার ব্যাপারে চিন্তা করবে না, ঠিক কিনা? কোন সামান্য সাধারণ মাটি, এই মাটিটা কবরের মধ্যে যেই মাটিটা রাখা হবে, এই মাটিটা খুবই ঠান্ডা, ঠান্ডা মাটি। আপনি যদি এখন মরে যান, আগামী দিন আপনি বাড়িতে একটা দামি খাটে ঘুমান, দামি ব্লেজার পরেন, আপনার গরম থেকে শীত থেকে বাঁচানোর জন্য দামি কাপড়গুলো আপনি ইউজ করেন। মরার পরে এই দামি ব্লেজার,
এই দামি খাট, এই দামি ল্যাপটপ আপনার মধ্যে কবরে কি কাউকে দেওয়া হবে? খালি হাতে আপনাকে যেতে হবে। সামান্য কাফনের কাপড় আপনাকে জড়ায় দিয়া কসবার কোনো একটা মাটিতে রেখে দিবে। এই যে আজকে রাখলো, পৃথিবীতে আর কেউ কোনোদিন জিজ্ঞেস করবে না তুমি কেমন আছো। ওই যে একটা ভার্চুয়ালি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম, এই জায়গার মধ্যে লাশ আর এই জায়গার মধ্যে বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, ভেরি গুড, দেখেছে? এই জায়গার মধ্যে লাশ, একই বাড়িতে আবার বিয়ের অনুষ্ঠান। যেখানে লাশটা মারা গেছে, লোকের মৃত্যুর খবর তো পৃথিবীর কেউ জানে না। বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে, ওই দিনই লোকটা মারা গেছে। এখন বিয়ের অনুষ্ঠান তো আর কেউ বন্ধ করে নাই। তুমি মারা গেলেও তোমার কারণে কারো অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে না। ওই যে ভোলার দিকে এক পিতা মারা গেল রাত ভোর 4টায়। সাংবাদিকরা নিউজ করলেন যে ভোর 4টায় মারা যাওয়ার পরে 1 ঘন্টা পরে আসমান থেকে বৃষ্টি নামাই দিল যিনি, তিনি কে? বৃষ্টি যখন শুরু হয়ে গেল, পিতার ঘর থেকে তার লাশটাকে বের করে দিল। ফজরের নামাজ পড়লেন একজন মুসল্লি যুবক ইমানদার। নামাজ পড়ার পরে শুনলেন অমুক ব্যক্তি মারা গেছে রাতে। দেখতে গেলেন তার বাড়ির দিকে, গিয়ে দেখলেন অবাক করা ঘটনা। যেই লোকের 3টা ছেলে, ওই পিতা রাতে মারা যাবার পরে তার লাশটাকে ঘরের ভিতরে কেউ রাখে নাই। লাশটাকে ঘর থেকে বের করে উঠানের উপরে রেখে দিয়েছে। বৃষ্টির পানি পড়তেছে, কেউ এসে তার লাশটাকে ডেকেও দেয় নাই। যুবক ছেলেটা গিয়ে দেখলেন ঘরের ভিতরে, দরজা নক করে বললেন, তোমাদের পিতা মরে গেছে, তোমরা তাকে উঠানে এভাবে ফেলে রেখেছো, বৃষ্টি হচ্ছে, লাশটা তো এখন তোমরা ঘরে রাখতে পারো, বৃষ্টি থামলে এরপরে গোসল কাফন হতে পারে। ভিতর থেকে আওয়াজ আসছে তিনি মরে গেছেন, এখন ঘরের ভিতরে তার আর কিসের জায়গা, একটু পরে তো মাটিতেই চলে যাবে। চিন্তা করছেন? যুবক জিজ্ঞেস করলো, বাবার প্রতি তোমাদের এই রকমের অনীহা কেন, অবমাননা কেন? ভিতর থেকে আওয়াজ আসে, তার 3টা ছেলে, 3টা ছেলের ভিতরে সবাইকেই তিনি সবকিছু সমান সমান দিয়েছেন, কিন্তু কিছু অংশ তার নিজস্ব ছিল, এগুলো তিনি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। পিতাদের বক্তব্য, সন্তানদের বক্তব্য ছিল এগুলো দান না করে যেন যদি আমাদেরকে দিয়ে দিত তাহলে আমরা আর একটু আর্থিক সফল হতাম। নাউজুবিল্লাহ কর। পিতা দান করে গেছে কেন, এটাই পিতার দোষ। এই জন্য পিতা মৃত্যুর পরে এই পিতার লাশটার উপরে বৃষ্টির পানি পড়তেছে, সন্তানেরা এসে বৃষ্টির পানিটাকে ঢেকে দিচ্ছে না, এটার নাম হচ্ছে দুনিয়া। আপনি মরে গেলে এভাবে সবাই আপনাকে ভুলে যাবে। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে তুমি যাবে চলে। ও তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সকলেই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা কর? দালান ঘর বিল্ডিং যা আছে সব ফেলে রেখে আপনার সন্তানেরাই ঘর থেকে আপনার লাশটাকে নামায় দেবে। আপন লোকেরা আপনার লাশের খাটটা বহন করবে। এই ভেবে দেখেন, দেখবেন মরার পরে যখন জানাজা হয়, মরহুমের কাছের লোককে খাট বহন করো, লোকেরা নিজে ডেকে কয় কাছের লোককে খাট বহন করো। মানে আপনার কাছের লোকটাই আপনার লাশের খাটটা কান্দে নিবে, কাছের মানুষটা আপনার দেহটাকে কবরের ভিতরে নামায় দিবে। নামায় দেওয়ার পরে যখন বাঁশগুলো দিয়ে মাটি দিয়ে চলে যাবে, একা একা যখন হয়ে যাবেন, নবীজি বলেছেন তখন আপনি বুঝবেন একাকিত্বের জীবনটা কত ভয়ঙ্কর।
এজন্য ওই কবরে যেন আমরা শান্তি পেতে চাই, শান্তি পাওয়ার জন্য সুদ, ঘোষ, গীবত আরো সকল প্রকারের গুনাহগুলোকে এই মুহূর্তে আমরা ডিলিট করতে চাই। বলেন ইনশাআল্লাহ। দোকানে বসে ইমাম সাহেবের ব্যাপারে গীবত কইরেন না। কই আমাদের ইমাম সাহেব 10 মিনিট লেট করে, দাঁত খায় 5টা, বিভিন্ন জায়গায় টিউশনি করে, এত বেতন দিয়া হুজুর কি করে, এরকম আছে না নাই? না, দরকার নাই। ইমাম সাহেবের কবর ইমাম সাহেবের, আমার কবর আমার। প্রত্যেকের নিজের পার্সোনাল ওয়ার্ক, নিজের পার্সোনাল। মরে যাবার পরে কেউ কারো পক্ষ থেকে এক বিন্দু পরিমাণ কিছু আদান প্রদান করতে পারবে না। যা কামাই করবেন সেটা নিয়ে আপনাকে উঠতে হবে। এই জন্য নিজের চিন্তা নিজে যারা করে তারাই হচ্ছে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। নিজের পরকালকে যারা নিজেরা সাজায় তারাই হচ্ছে বুদ্ধিমান। এই জন্য এখন থেকে সকল প্রকার গুনাহগুলোকে আমরা নিজেদের থেকে ছেড়ে দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দাও, পড়ি আমিন। রে দুনিয়ার মানুষেরা, তোমার ডাইনে রাস্তা আছে, বামে রাস্তা আছে, পিছনে রাস্তা আছে, সামনে রাস্তা আছে। তুমি চলবে কোন রাস্তায়? তোমার জীবন, তোমার ব্যক্তি, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার সেক্রেটারিয়েট, তোমার পার্লামেন্ট, তোমার সচিবালয়, তোমার জীবনের প্রতিটি অঙ্গন তুমি কি করে চালাবা, কিভাবেই বা তুমি চলবে, সেই দিক নির্দেশনা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ কয় ওয়াবুদুল্লাহ। রে দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র মুসলমান না, যাদেরকে আল্লাহ বানিয়েছেন, আল্লাহ কয় 1 নম্বর দায়িত্ব হলো, বানিয়েছি যেহেতু আমি, আমার গোলামের কাছে তোমাদের মস্তক নত করে দিতে হবে। কোন ঠিক কিনা? ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কাছে গোলামি নয়, রাশিয়ার মস্কোর কাছে গোলামি নয়, ভারতের দিল্লির কাছে গোলামি নয়। গোলামি চলবে একমাত্র আল্লাহর কাছে। ঠিক কিনা? আল্লাহ কয় ওয়াবুদুল্লাহ, আমার গোলামের কাছে মস্তক নত করে দাও। বিমানাত তাফসীর আই ওয়াহিদুহু, আমাকে একক সত্তা হিসেবে জেনে কালিমার উপর তুমি তোমার জীবনকে নির্বাচন করো। কালিমা মানে কি? কালিমা শুধু আল্লাহ ছাড়া মাবুদ নাই এটাই নয়। কালিমার মানেই হচ্ছে আমার আল্লাহ যত জায়গায় যা বলেছেন সব মেনে চলার নাম হচ্ছে কালেমা। ঠিক কিনা? কন ওয়াবুদুল্লাহ, আমার গোলামির কাছে মাথাটা নোয়ায় দাও, আমি ছাড়া তোমার রব নাই। তো কোন কেউ যদি প্রশ্ন করে আল্লাহর গোলামির কাছে মাথা নত করার অর্থ কি? আল্লাহ কোরআনে কয় ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। যারা আমার গোলামির কাছে মাথা নত করেছে তারা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের কাছেই তাদের জীবনকে নত করে। আল্লাহু আকবার। কার্ল মার্কসের আদর্শের কাছে মাথা নত নয়, লেনিনের আদর্শের কাছে মাথা নত নয়, রামবাম কাফের মুশরিকদের আনিত বিধান দিয়ে তোমার রাষ্ট্র পরিচালনা নয়। কোন ঠিক কিনা? তোমার ব্যক্তি থেকে, পার্সোনাল লাইফ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত সব জায়গায় যখন আল্লাহ এবং রাসূলের সব কিছুর কাছে মাথাকে নত করবা, তখন তোমাকে সফল করবেন যিনি, তিনি কে? রব্বুল আলামিন আসমান থেকে কয় যখন তোমার জীবনের সবকিছু রবের এবং তার রাসূলের সবকিছুর কাছে যখন তোমার জীবনকে তুমি নত করে দেবে, তখন আমার পক্ষ থেকে আসমান থেকে অটোমেটিক কিছু সারপ্রাইজ তোমার জন্য লিপিবদ্ধ করা হবে। আমরা বললাম কি সারপ্রাইজ? আল্লাহ আসমান থেকে কয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও জনপদের মানুষেরা, তোমার ওয়ার্ড যিনি চালাবে তাকে হতে হবে তাকওয়া এবং ঈমান ভিত্তিক। তোমার ইউনিয়ন যিনি চালাবেন তিনি হবেন ঈমান ভিত্তিক চেয়ারম্যান। তোমার মেম্বার অফ পার্লামেন্ট যিনি হবেন তিনি হবেন ঈমানদার, তাকওয়া ভিত্তিক জীবন দিয়ে সে মেম্বার অফ পার্লামেন্ট চালাবে।
তোমার কল কারখানা, অফিস আদালত, জীবনের প্রত্যেকটা পরতে পরতে ঈমান এবং তাকওয়া দিয়া তুমি সাজায় নাও। এরপরে আমি আল্লাহ পাক তোমাদেরকে কি পুরস্কারের ঘোষণা করেছে শোনো। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই জমিনের নিম্ন ভাগের সমস্ত সৌভাগ্যের দরওয়াজা শুধু কসবার জন্য নয়, গোটা বাংলাদেশের জন্য আমি আল্লাহ খুলে দেব। আল্লাহু আকবার। আর আসমানের রহমতের দরওয়াজা কসবার জন্য নয়, তামাম বাংলাদেশের জন্য খুলে দেব। শুধু একটা কাজ করো, তোমাদের বাংলাদেশটা কোরআন দিয়ে সাজাও। ঠিক কিনা কর? আমার বাংলাদেশ এখন কি দিয়ে চলছে? বিগত 17টি বছর কি দিয়ে চলেছে? আওয়ার কনস্টিটিউশন, মানব রচিত মতবাদ, মানব রচিত কনস্টিটিউশন, যেটা মানুষ লিখেছে। 53টি বছর এই মানব রচিত মতবাদ দিয়ে বাংলাদেশ পরিচালিত হয়ে এসেছে। দেশের মানুষ দিন শেষে পেয়েছে চোর আর ডাকাতদের আড্ডাখানা। কোন ঠিক কিনা? দেশের মানুষ পেয়েছে আয়নাগরের মতো ভয়ঙ্কর দৃশ্য। যদি আগামীর বাংলাদেশ আয়নাগর মুক্ত রাখতে চাও, জাতীয় পার্লামেন্টে আল্লাহর 30 পারা কোরআনকে পাঠাতে হবে। কোরআনের পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহর বিধান ছাড়া শান্তি পৃথিবীর কোথাও নাই। যেখানে আল্লাহর বিধান আসবে সেখানেই শান্তি আসবে। ঠিক কিনা? আর মানুষের বিধান দিয়ে চললে অশান্তি, অরাজকতা, একটার পরে একটা গজব দিবেন যিনি, তিনি কে? সুতরাং আল্লাহ আসমান থেকে কয়, আগামী দিনে যদি কেউ কোরআনের বিরুদ্ধে যায় তার পরিণতি কেমন হবে আল্লাহ আসমান থেকে 1500 বছর আগে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। যারা কোরআনের বিরুদ্ধে যাবে, রাসূলের বিরুদ্ধে যারা যাবে, দিন শেষে তারা পথ পাবে আবু জেহেলদের পথ, গুমরাহিদের পথ। দিন শেষে তারা ফেরাউনের মতো পানিতে হাবুডুবু খেয়ে মরতে হবে। আর আল্লাহর পথে যারা থাকবে তাদেরকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দিবেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহ কয়, ওয়াবুদুল্লাহ, আমার কাছে তোমাদের জীবনের সবকিছুকে নত করে দাও, যেহেতু আমি অত্যন্ত দয়া করে তোমাদেরকে বানিয়েছি। আমাদেরকে বানিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ কইয়া, আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চারিপাশে চেয়ে দেখো, আমি আল্লাহ ছাড়া তোমার কল্যাণ কেউ বয়ে আনতে পারে নাই। যখন তুমি বিপদে পড়ে যাও, বিপদ থেকে আমি তোমাকে উদ্ধার করি। যখন তুমি অসুস্থ হও, তখন আমি তোমাকে সুস্থ করি। যখন তুমি পেরেশানিতে থাকো, তোমার পেরেশানি আমি আল্লাহ দূর করি। যখন তুমি মুসিবতে থাকো, রহমতের চাদরটা দিয়ে আমি আল্লাহ ঢাকা দেই। আল্লাহু আকবার। সুতরাং আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে বানিয়েছেন, তার কাছেই তোমরা তোমাদের মাথাকে জীবনের সকল ক্ষেত্রে নত করে দাও। আল্লাহ বললেন, আমার কাছে তোমাদের মাথা তোমরা কেন নত রাখবে? যেহেতু আমি আল্লাহই তোমাদেরকে বানিয়েছি, আমি ছাড়া তোমাদের আর দ্বিতীয় কোনো রব নাই। ঠিক কিনা কোন? আল্লাহ ছাড়া কি কেউ আছে? বাঁচানোর কেউ আছে? আপনাকে আমাকে সবচাইতে ভালো বেশি জানেন, বুঝেন। আপনার আমার ভালো মন্দ সবচাইতে বেশি কেয়ার করেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহ কয়, বান্দারে, কিভাবে তোমাকে আমি কেয়ার করি, কিভাবে তোমার সার্বিক দিকে আমি নজর রাখি, খেয়াল রাখি, তুমি কি জানো নাকি? আল্লাহ পাক বলেন, বান্দারে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআ ফাইয়ায়া ফা'বুদুন। হে আমার বান্দা, আমার ইবাদতের কাছে মস্তককে নত করে দাও। আর জমিনটাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি। শুধু খেয়ে বসে ঘুমিয়ে চলে যাবে এমনটি নয়, জমিনকে প্রশস্ত করেছি। এই জমিনে আমার কোরআনের রাজ কায়েম করা লাগবে।
এজন্য আল্লাহ কয় আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিনটা যিনি বানিয়েছেন একমাত্র আইন চলবে যার, তিনি কে?